এ মুসলমান ভাইরা আমার, শিব শক্তি মহারাজের নামটা যখন বললাম একটু ঘটনাটা বলেই দেই। শিব শক্তি মহারাজ কোরআনের ভুল ধরতে যায়, নিজের জীবনের ভুল কোরআনের সিসি ক্যামেরায় ধরা পড়ে যায়, নিজের কাছে নিজে লজ্জিত হয়, রাত্রিবেলা বিছানার মধ্যে ঘুমায়া যায়, হঠাৎ করে তাকায়া দেখে তার মনটা ভেঙে গেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, রাত্র গভীর হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে শিব শক্তির ঘরে হাজির হয়ে যায়, আর শিব শক্তির মাথার মধ্যে হাত বোলায় আর বলে, শিব শক্তি রে, সারা জীবন কোরআনের ভুল ধরতে গিয়ে 22টা ভাষার ডিগ্রি নিয়ে শিব শক্তি নিজের ভুল নিজে বুঝতে পারলি, আর তোর ভুলগুলো কোরআনের আয়নায় ধরা পড়ে গেল, আর আরো কি দেরি করবি? আর বেলাইনে থাকিস না, আমি রহমাতাল লিল আলামিন তোকে দাওয়াত দিয়ে দিলাম, আর তুই আমার দাওয়াত কবুল করে নে, কালিমা তয়্যিবা পড়ে মুসলমান হয়ে যা। সুবহানাল্লাহ। শিব শক্তি মহারাজ আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা তয়্যিবা পড়ে স্বপ্নের মাঝেই মুসলমান হয়ে যায়। সকাল 8টা-9টা বাজে শিব শক্তি ঘুম থেকে ওঠে না, বিবি সাহেবা নাস্তা বানাইছে, রুটি বানাইছে, গোশত বানাইছে, আর স্বামীর দরজার মধ্যে গিয়ে নক করে, স্বামী আমার, এত সকাল হয়ে গেল, আপনি কেন ঘুম থেকে ওঠেন না? এ স্বামী, ঘুম থেকে ওঠেন, নাস্তা করেন, আপনার জন্য গোশত ভুনা করছে, আপনার পছন্দের খাবার। শিব শক্তি মহারাজ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বিবি ডেকে বলে, স্বামী আমার, আমি কি আপনাকে কান্না করার মতো কোনো কথা বলছি? ও স্বামী গো, আপনার কেন মনটা মলিন দেখা যায়, মুখটা কেন অন্ধকার দেখা যায়, চোখের কোঠায় কেন পানি দেখা যায়? বিবি সাহেবা ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমি আপনার সহধর্মিনী, আমার কাছে আপনার মনের দুঃখ কষ্ট বেদনাটা আপনি শেয়ার করেন। শিব শক্তি মহারাজ মুস্কি হেসে দিয়ে বলে, বিবি রে, তোমার হাতের রান্না আমি আর খাবো না, খাইতেও পারবো না। বলে কেন? বলে, বিবি, তুমি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তুমি বেলাইনে আসো। রাত্রিবেলা নবী এসে কালিমা তয়্যিবা পড়ে মুসলমান বানায়া দিছে, আর কোনদিন তোমার হাতে রান্না খাবো না। জোরে বললেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, শিব শক্তি মহারাজের বিবির এমন কথা শুনে শিব শক্তির বিবি চোখের পানি ছেড়ে দিছে, আর ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনি আমার হাতের রান্না খান, আপনাকে নবীজি কালিমা তয়্যিবা মুসলমান বানায়া দিছে, যাওয়ার সময় আমাকেও মুসলমান বানায়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন, আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন। এ মুসলমান ভাইরা আমার, শুধু শিব শক্তি নয়, আর শিব শক্তির বিবি নয়, এই জমিনের মধ্যে হাজার হাজার নাস্তিক বেঈমানেরা তারা চাইছিল কোরআনুল কারীমের ভুল ধরার জন্য, একজনও ভুল ধরতে পারে নাই, বরং নিজের জীবনের ভুল এই কোরআনের সিসি ক্যামেরায় ধরা পড়ে যায়, হাজার হাজার নাস্তিক মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার উপর আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কোরআনুল কারীমের ভুল ধরতে পারবা না। এ বন্ধু, এই কোরআন সবাইকে হেদায়েত দেয় না, সবাই হেদায়েত পায় না। আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি যাদেরকে হেদায়েত দিব তারাই হেদায়েত পাইবে, আর যাদেরকে হেদায়েত দিব না, ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যত বড় পীর আর মুর্শিদ এনে তাকে দাওয়াত দাও, তার কপালে হেদায়েত আসবে না। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, হেদায়েত পাইতে গেলে কপালের দরকার, হেদায়েত থেকে মাহরুম হইও না। আমিও হেদায়েত পাইতে পারি, আপনিও পাইতে পারেন। এ বন্ধু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কাফের আমার নবীর গলার মধ্যে ছুরি নিয়ে যায়, আমার নবীকে জবাই করবে, আমার নবীর সুন্দর চেহারা দেখে ছুরি ফালায়া দেয়, আর নবীর আদর্শ দেখে নবীর পায়ে পড়ে
বলে যায়, ও নবী আমার, আমি আসছিলাম আপনাকে জবাই করার জন্য। আপনার সুন্দর আদর্শ দেখে, আপনার সুন্দর চেহারা দেখে আপনাকে জবাই করতে পারবো না। হুজুর, ছুরিটা আপনার হাতে দিয়ে দিলাম, হয় আপনি এই ছুরি দিয়ে আমাকে জবাই করেন, আর না হলে কালিমা তয়্যিবা পড়ায়া মুসলমান বানায়া দেন। উপরের কপালটা ছিল ভালো, কিন্তু নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন নবীজির চাচা আবু তালেব। মৃত্যু মুখে নবীজি নিজেই দাওয়াত দিয়েছে, চাচা যান, ইসলাম গ্রহণ কবুল করুন, কিন্তু কপালটা ছিল খারাপ, ইসলাম গ্রহণ করে নাই। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, কপাল যদি ভালো হয়, বড় বড় রোগের কারণে দুগলা ঘাস খাইলেও আল্লাহ তাআলা মাফ করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধু, এই জন্য আমাদের আঞ্চলিক ভাষায় বলে, মানলে দুগলা ঘাসও মানে, তার মানে কপাল ভালো, দুগলা ঘাস খাইছে, রোগ ভালো হয়ে গেছে। আর বন্ধু, যদি কপাল যদি বন্ধ হয়, কুড়িগ্রাম নয়, রংপুর নয়, ঢাকা নয়, আপনাকে যদি বিদেশে সবচাইতে পাওয়ারফুল হসপিটালে অ্যাডমিশন করে, আর প্রাইভেট ডাক্তার দিয়েও যদি আপনার চিকিৎসা করা হয়, আর কপালটা যদি খারাপ থাকে, মরা লাশ হয়ে আপনাকে বাড়ি ফেরা লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, যে কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চাই, হেদায়েত সবাই পায় না। আল্লাহ বলে হেদায়েত তো তাদেরকেই দিবে। বলে কে দিবে হেদায়েত? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, যাদের ভিতর তাকওয়ার গুণ আছে, যাদের ভিতর আল্লাহ ভীরুতা আছে, যাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে, যাদের আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতর আছে, এরাই হেদায়েত পাইবে। এর কুড়িগ্রাম শহরের মুসলমান, একটু আপনারা জবাব দেন, সবাই কি হেদায়েত পায়? এই বলেন, সবাই কি হেদায়েত পায়? তার মানে বন্ধু, কোরআনের নাম হলো হেদায়েত। কোরআনটা হুদা, কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে কি পারে না? এ মুসলমান, এই জায়গার মধ্যে এমনও মানুষ বসে আছে, আমি আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইতে পারবো, 30 বছর, 40 বছর, 50 বছর পার হয়ে যায়, এমনও মানুষ আছে আল্লাহর এই কোরআনটা পড়তে পারে না। আপনারা বলেন তো, এমন মানুষ আছে না নাই? তাহলে কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক নাই। এ মুসলমান, কোরআনের সাথে সম্পর্ক রাখো, হেদায়েত পাওয়া যাইবা। আর যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, তাহলে বান্দা তুমি ধ্বংস হইতে পারো। এই জন্য বান্দা, এই কোরআন তোমাকে হেদায়েত দিতে পারবে। তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইলাম, আপনারা একটু বলেন তো, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এই জোরে বলেন, কোনো ভুল আছে? কোনো সন্দেহর অবকাশ আছে? যদি বলেন না হুজুর, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, তাহলে যারা কোরআনের সন্দেহ করে, যারা কোরআনকে ভুল মনে করে, কোরআনের বিধানকে যারা অস্বীকার করে, এই কোরআনের মধ্যে নামাজের বিধান আছে না নাই?